তো আজকে আমরা আরেকটি ডকুমেন্ট ফরম্যাটিং করা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা এই ডকুমেন্টের মোটামুটি দুইটি জিনিস ঠিক করার চেষ্টা করব। এক হলো যে এই এমসিকিউ যে প্রশ্নগুলো সেগুলোর যে উত্তরগুলো এখানে দেওয়া আছে কালো কালার বৃত্তের মাঝখানে, সেগুলো আমরা তার আগেকার যে ম্যানুয়াল লাইন স্পেস দেওয়া আছে সেটাকে আমরা ডিলিট করে উপরে আনবো সবগুলো। আরেকটি কাজ হলো এই এমসিকিউ বৃত্তগুলোকে আমরা বড় করব যেন প্রিন্টের পর ভালো দেখা যায়। এটা করা সম্পূর্ণ নিজের উপরে, না করলেও চলে, করলে দেখতে ভালো দেখায়। অনেক সময় প্রিন্ট করার পরে জিনিসটা ছোট হয়ে গেলে পড়তে অসুবিধা হয়। তো অনেক বড় একটি ডকুমেন্ট, অনেক কিছু আছে। তো চলুন শুরু করা যাক। আরো মোটামুটি কিছু বাগ থাকলে সেগুলো ফিক্স করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখি যে এই গ ঘ বা এই এমসিকিউ গুলো আসলে কিভাবে হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে রূপসী বাংলা পি আর ইউনি ফন্ট দেওয়া আছে, অর্থাৎ রূপসী বাংলা প্রিন্ট ইউনিকোড ফন্টে দেওয়া আছে। তো এরকম করতে আসলে প্রথমে আমাদের যেমন একটা উদাহরণ যদি নেই, গ এখানে লেখা আছে, তো গ যদি আমি লিখতে চাই সিম্পলি ইউনিকোডে বাংলা ইউনিকোড থেকে গ লিখতে হবে আমাদের। সরি আলাদা এক জায়গায় আসি, এখানে আসি। এক্সাম্পল হিসেবে এখানে যদি আমি গ লিখি, গটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে ফন্টের অ্যাঙ্কর ট্যাব থেকে ফন্ট ডায়ালগ বক্স ওপেন করতে হবে। সেখান থেকে ফন্ট হিসেবে সিলেক্ট করতে হবে এই জায়গায় রূপসী বাংলা পিআর ইউনি, হ্যাঁ, প্রিন্ট ইউনিকোড। এবং অ্যাডভান্স ট্যাব থেকে এখান থেকে স্টাইলিস্টিক সেটস থেকে সম্ভবত 4 মনে হয়, 4 কি, আচ্ছা 4 দিয়ে দেখি, 4 দিয়ে যদি আমি দেখি, 4 দিলে এরকম হচ্ছে। তো 4 না দিয়ে এখানে দিতে হবে 5, স্টাইলিস্টিক সেট থেকে 5, তা 5 দিলে হচ্ছে না। আচ্ছা, তাহলে সম্ভবত 3, হ্যাঁ 3 দিতে হবে। স্টাইলিস্টিক সেট থেকে 3 দিলে এরকম, আর 4 দিলে আসলে 4 দিলে আসলে এরকম হবে। এই গ এখানে যেখানে লেখা আছে এই গটা এরকম হবে। তো এই জিনিসটা এখান থেকে বোঝা গেল যে এখানে রূপসী বাংলা ফন্ট ইউজ করা হয়েছে, আর ইউজ করা হয়েছে স্টাইলিস্টিক সেট 3 এগুলোর ক্ষেত্রে। যেগুলোর পিছনে কালো বৃত্ত, যেগুলোর পিছনে সাদা বৃত্ত সেগুলো স্টাইলিস্টিক সেট 4, কালোগুলো স্টাইলিস্টিক সেট 3 আর ওটা 4। তো এখন যে জিনিসটা আমাদের রিপ্লেস করতে হবে, যে এই যে ম্যানুয়াল লাইন ব্রেকটা এখানে আছে সবগুলো এগুলো ডিলিট করতে হবে, এক এক করে লাইন ব্রেকগুলো ডিলিট করতে হবে। অর্থাৎ ম্যানুয়াল লাইন ব্রেক, ট্যাব এবং একটা করে স্পেস, এই এখানে দেখতে পাচ্ছেন একটা ডট, এই ছোট একটা ডট, ছোট একটা ডট, ডট মানে স্পেস, এবং তারপরে রূপসী বাংলা ফন্টের কিছু একটা আছে। তো এই পুরো জিনিসটাকে আমাদের রিপ্লেস করতে হবে। তো আমি ওই কমন জিনিসটা খোঁজার চেষ্টা করি সবসময়। কমন জিনিসটা আছে এখানে, এখানে ম্যানুয়াল লাইন ব্রেক এবং ট্যাব, সব জায়গায় ম্যানুয়াল লাইন ব্রেক এবং ট্যাব, যত ছোট কমন জিনিস খোঁজা যায়। আমি যদি খুব বড় কমন জিনিস চিন্তা করতাম তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হতো, ম্যানুয়াল লাইন ব্রেক, ট্যাব, স্পেস এবং রূপসী বাংলা ফন্ট, তারপরে প্যারাগ্রাফ মার্ক, সবগুলাতে এরকমই। কিন্তু না, অত বড় যাওয়ার দরকার নেই, আরো যত ছোট সম্ভব নেওয়া যায় কমন জিনিস ততই ভালো, কাজের জটিলতা কমে। তো এখান থেকে এই পর্যন্ত, স্পেসের আগ পর্যন্ত মোটামুটি ধরলেই চলে, সবগুলো জায়গাতে এরকম কমন। ম্যানুয়াল লাইন ব্রেক, আর এটা ট্যাবের জন্য ট্যাব, ম্যানুয়াল লাইন ব্রেক, ট্যাব, ম্যানুয়াল লাইন ব্রেক, ট্যাব, এর কোনো ব্যতিক্রম অন্য কোনো জায়গায় হচ্ছে না, সুতরাং অন্য কোনো জায়গায় কাজ করার পর ঝামেলা হওয়ার কোনো চিন্তা নাই, আর অন্য কোনো জায়গায় আমি দেখছি না। ম্যানুয়াল লাইন ব্রেকের পর ট্যাব এখানেও নাই, অন্য কোনো জায়গায় নাই, শুধু লাস্টে উত্তরের আগে ম্যানুয়াল লাইন ব্রেকের পর ট্যাব আছে। তো আমাদের টার্গেটটা কি থাকবে, টার্গেট প্রথমে সেট করে নিই। টার্গেটটা থাকবে হলো এখানে ম্যানুয়াল লাইন ব্রেকের পরে যে ট্যাব আছে সেখান থেকে সেটাকে রিপ্লেস করতে হবে শুধু ট্যাবে।
তাহলে আমি সিম্পলি কন্ট্রোল এস দেব, ফাইন্ড থেকে মোরে যাব, ফাইন্ড হোয়াট এই জায়গা সব ক্লিয়ার করে দিয়ে ফরম্যাট স্পেশাল থেকে দিব হলো ম্যানুয়াল লাইন ব্রেক। ম্যানুয়াল লাইন ব্রেক আমি ওয়াইল্ড কার্ড ইউজ করবো না এক্ষেত্রে, ওয়াইল্ড কার্ড বার্ড, ম্যানুয়াল লাইন ব্রেক। এরপরে আছে ট্যাব, স্পেশাল থেকে ট্যাব ক্যারেক্টার। এই পুরো জিনিসটাকে রিপ্লেস করবো কি শুধু ট্যাব ক্যারেক্টার দিয়ে, রিপ্লেস উইথ ট্যাব ক্যারেক্টার, রিপ্লেস অল যদি আমি দিই ওকে। তো সিম্পলি ডকুমেন্টের সব জায়গা থেকে এটা ফিক্স হয়ে গেল। যে 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 জায়গায় ম্যানুয়াল লাইন ব্রেকের পর ট্যাব ছিল সেই জায়গায় শুধু ট্যাব দিয়ে রিপ্লেস হয়ে গেছে সব জায়গায়। এখন সিম্পলি এখানে একটা ট্যাব মার্ক নিয়ে এখান থেকে আমি যদি রাইট লাইন ট্যাব মার্কটা নিই, গেল 2 3 4 5, হ্যাঁ এটা ঠিক আছে। রাইট ট্যাব নিয়ে যখন ডকুমেন্টের যখন একটা জায়গায় ক্লিক করলে এই উত্তরগুলো চলে আসবে সাইডে। তো নিজের পছন্দ মতো জায়গায় নেওয়া যায়, কোনো সমস্যা নাই, এই জায়গায় ভালো লাগে। তো আমি এটাকে এই বরাবরই অ্যালাইন করছি সবগুলো। হ্যাঁ, পরে কলামে ভাগ করে নেওয়ার পর এটাকে আবার পরে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, সমস্যা নাই। তো এইভাবে একটা প্রবলেম ফিক্স হলো। তো আরো একটা প্রবলেম মনে হয় এখানে আছে। আচ্ছা, তো এখন আমাদের পরবর্তী যে কাজটি হবে সেটা হলো যে এখানে যে প্রবলেমটা আরো একটু আছে সেটা যদি আমরা এখানে খেয়াল করি, সেটা হলো যে এই খটাকে আমরা উপরে তুলবো, মানে এই যে ম্যানুয়াল লাইন ব্রেকটা আছে সেটাকে ডিলিট করবো আর কি। ডিলিট করে বা ব্যাক স্পেস যে কিবোর্ড থেকে দিলে ডিলিট হয়, বা যেভাবে আসলে ওটা ডিলিট করতে হবে বা মুছতে হবে, এবং সেই জায়গায় একটি ট্যাব লাগবে আমার, ট্যাব মার্ক। এবং একইভাবে ঘর আগের যে লাইন ব্রেক আছে এখানে, এই যে লাইন ব্রেকটা ঘর আগে যেটা আছে সেটাকে ডিলিট করে সেটার আগে একটা ট্যাব লাগবে। তো এখানে দেখা যাচ্ছে যে দুইটা একটু সরে গেছে, খ আর ঘ নাম্বারটা দুদিকে, তো আর সমস্যা নাই, এটা পরে ঠিক করা যাবে। এটা পরে আসলে এখান থেকে এই কর্নার থেকে ট্যাব নিয়ে এটা আসলে পরে ঠিক করা যাবে, এটা কোনো বিষয় না। তো এখন তাহলে পুরো ডকুমেন্টের মধ্যে থেকে এই দুটো জিনিসকে আমাদের বদলাতে হবে। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনি। তো আপাতত ডকুমেন্ট এই অবস্থায় আছে। তো এখানে আসলে এই ছোট একটা ডট পড়ে গেছে, আসলে স্পেস পড়ছে সবগুলোর আগে। তো এটা আসলে তেমন বড় কোনো সমস্যা না, তবে রাখলে কোনো সমস্যা নাই, তবে এটাকে ডিলিটও করা যায়। কিন্তু যেহেতু ডকুমেন্টটা তৈরি করার সময় সবগুলোর আগে একটা করে এরকম স্পেস পড়ে গেছে, সেটাকে আর আর না সরানোই ভালো হবে আমার মতে। চাইলেও সরানো যায়, খুব 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 সহজ, এটা কোনো বড় ইয়ে না। তো আপাতত ওইদিকে না যায়, আপাতত যেটা দেখলাম আমাদের পরবর্তী টার্গেটের দিকে আমরা এগোই। খর আগে যে স্পেস আছে সেটা আমরা ধরে সেটাকে আমরা ডিলিট করে দেবো, সুন্দর মতো হারিয়ে উধাও করে দেবো। তো এখানে খ আছে হলো আমাদের যে রূপসী বাংলা প্রিন্ট ইউনিকোড ফন্টে। তো আমরা সুন্দর মতো এই জিনিসটা চাইলে কপি করে নিতে পারি, কিন্তু এটা আসলে খর উপরে স্টাইলিস্টিক সেট কত 4 অ্যাপ্লাই করা হয়েছে। আমরা যদি একটাকে দেখলাম, স্টাইলিস্টিক সেট 4 মানে এরকম নর্মাল বৃত্ত, স্টাইলিস্টিক সেট 3 মানে এরকম কালো বৃত্ত আর কি, রূপসী বাংলা ফন্টের ক্ষেত্রে। অন্য ফন্টের ক্ষেত্রে আলাদা হতে পারে। তো কন্ট্রোল ইস দিব আমি, কন্ট্রোল ইস মুছে দিলাম সবকিছু, রিপ্লেস উইথ এর মুছে দিলাম। তো আমরা ফাইন্ড করব কি, আমরা ফাইন্ড করব যে এই যে খর আগে এই যে এটা আছে ম্যানুয়াল লাইন ব্রেক, এটা। তো এখন প্রতিটা খর আগেই এরকম আছে, ম্যানুয়াল লাইন ব্রেক আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে এই জায়গায়, যেহেতু স্পেস একটা করে আছে, তা সেক্ষেত্রে সরাসরি যদি আমরা কমান্ড দিয়ে খর পরে ম্যানুয়াল লাইন ব্রেক, তাহলে এটা খুঁজে পাবে না। আমাদের এভাবে লিখতে হবে, খর পরে একটা স্পেস তারপরে ম্যানুয়াল লাইন ব্রেক, এই পুরো জিনিসটাকে লিখতে হবে এভাবে। তার মানে প্রথমে ম্যানুয়াল লাইন ব্রেক, ফাইন্ড হোয়াট স্পেশাল, এখান থেকে ম্যানুয়াল লাইন ব্রেক এটা, তারপর একটা ডট বা স্পেস, একটা স্পেস উপর থেকে দিয়ে দিলাম। এরপরে খ, আমি সিম্পলি ইউনিকোডে খ টাইপ করে নেব, খ। হ্যাঁ, এখন একবার ট্রাই করে দেখবো যে জিনিসটা আসলে ফাইন্ড হয় কিনা। ফাইন্ড ইন মেইন ডকুমেন্ট, হ্যাঁ হ্যাঁ হয়েছে,
সুন্দর মতো সবগুলা এরকম ই সহ, কি বলে এটাকে, আম, ঘ সহ আর কি, ম্যানুয়াল লাইন লাইন ব্রেক লাইন ব্রেক সহ সিলেক্ট হয়েছে। তো এক্ষেত্রে আসলে যখন আমরা রিপ্লেস করতে যাব, তখন যদি আমরা লিখি, রিপ্লেস উইথ, সুন্দর মতো রিপ্লেস উইথে যাব। তো আমরা রিপ্লেস করবো কি দিয়ে? এই যে ম্যানুয়াল লাইন ব্রেক যে জায়গায় নিলাম, এই লাইন ব্রেকের জায়গায়, এই জায়গায় লাইন ব্রেকের জায়গায় হবে হলো কি, হবে হলো একটি ট্যাব। লাইন ব্রেক বাদ দিয়ে একটি ট্যাব হবে স্পেশাল থেকে, ট্যাব ক্যারেক্টার। হ্যাঁ, তার মানে পুরো, যেহেতু আমরা ফাইন হর্ডের জায়গায় জিনিসটা লিখবো, সেই জিনিসটা পুরোটা ডিলিট হয়ে যাবে রিপ্লেস করার পরে। সেহেতু যা যা চাইবো এই পুরা এই সাইকেল দিয়ে সিলেক্ট হওয়া জায়গাটার মধ্যে যা যা আছে সব ডিলিট হয়ে যায়, রিপ্লেস উইথ ঘরে যে যেটা থাকবে সেটার সাথে রিপ্লেস হয়ে যাবে। সুতরাং আমাদের শুরু থেকে সবকিছু স্ক্র্যাচে লিখতে হবে আবার। তো যা যা চাই আর কি, তো চাই আমরা প্রথমে ট্যাব, এই জায়গায় প্রথমে ট্যাব চাই, তারপর চাই একটা স্পেস, তারপরে চাই এবং এই খটার একটা ফরম্যাটিং হবে। কি ফরম্যাটিং হবে সেটা আমরা এখানে ফরম্যাট থেকে সিলেক্ট করে দেবো। ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে ফন্ট, ফন্ট থেকে এখানে আমরা যাব রূপসী বাংলা প্রিন্ট ইউনিক, হ্যাঁ সিলেক্ট করে দেবো। অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে স্টাইলিস্টিক সেট সম্ভবত 4, এটার ক্ষেত্রে হয়তো 4, হ্যাঁ 4 দিয়ে ওকে দিয়ে রিপ্লেস অল যদি আমি দিই, হ্যাঁ সব হয়ে গেছে সুন্দর মতো, সব ডান, অল ডান, সবগুলো উপরে চলে গেছে। একইভাবে আমি যদি এই ইয়েকার ক্ষেত্রে করি আর কি, ঘর ক্ষেত্রে করি, সরি ঘর ক্ষেত্রে যদি করি, তাহলে সিম্পলি ঘর জায়গাতে আমি লিখে দেবো এই জায়গায়, ঘ, এখানে ঘ রিপ্লেস অল, বাস সবগুলো ডকুমেন্টের থেকে এভাবে উঠে গেছে। তো আমি পুরো ডকুমেন্ট কন্ট্রোল এতে সিলেক্ট করে নিই, একটা করে ট্যাব ক্যারেক্টার নিব। এক্ষেত্রে আমি লেফট ট্যাব, হ্যাঁ লেফট ট্যাব, হ্যাঁ লেফট ট্যাব, এখানে একটা হলেই মনে হয় যথেষ্ট, হ্যাঁ পাস। এই এখানে একটা লেফট ট্যাব নিলাম, আর একটু যদি সরাই দিই, বাস অল মোটামুটি ক্লিয়ার, মোটামুটি সবই ক্লিয়ার। আর একটু, এটা আবার একটু সরাই দিলাম আপাতত, সমস্যা নেই, সমস্যা নাই, এটা নিজের মতো করে পরবর্তীতে আপনারা মেকআপ করে নিতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। তো এখানে কিছু একটা প্রবলেম হয়েছে, কি হয়েছে আমি ঠিক নিজেও জানি না। ও এখানে আসলে ফন্ট মনে হয় চেঞ্জ হয়ে গেছে পুরোটা, যে কোনো একটা ইউনিকোড ফন্ট দিলে আশা করি ঠিক হয়ে যাবে। যে আমি নিকোশ দিই, নিকোশ না, হচ্ছে না, এটা আসলে মনে হয় লেখাটা লেখার সময় তহমা ফন্টে কনভার্ট হয়ে গেছে জিনিসটা। নিকোশ যদি দিই, আচ্ছা এটা একটু সমস্যা হয়েছে, এটা পরবর্তীতে টাইপ করে নিলে সমস্যা ফিক্স হয়ে যাওয়ার কথা আশা করি। তো আচ্ছা গেল, শিফট, দুটো সমস্যা গেল। আরেকটা সমস্যা যেটা কথা বললাম যে এই ক খ এগুলা একটু আরো একটু বড় করলে ভালো লাগতো, বিশেষ করে 12 ফন্ট দেওয়া আছে, রূপসী বাংলা 12, 15 দিলে একটু দেখতে ভালো লাগতো আর কি, 14 বা 15, 14 দিলে আমার আই থিঙ্ক গুড এনাফ, 14 পড়তে ভালো লাগবে। তো এগুলা সবগুলোই 12-তে আছে, 12 থেকে 14 ফন্ট সাইজ দিব। হ্যাঁ বাস। তো এটা দিব কিভাবে, এটা আসলে করা খুব ইজি, এটা আসলে ম্যানুয়ালি হাতে করার কোনো দরকার নেই, কন্ট্রোল ইজ দিব, দে ফাইন্ড, সবকিছু মুছে দেবো এখান থেকে, রিপ্লেসের ঘরে যা আছে সব মুছে দেবো, নো ফরম্যাটিং দিব। ফাইন্ড হোয়াটের ঘরে কার্সর রেখে, যেহেতু পুরো ডকুমেন্টের স্ট্রাকচারটা আমি দেখলাম, পুরো ডকুমেন্টের স্ট্রাকচারে রূপসী বাংলা ফন্টটা শুধু ইউজই করা হয়েছে এই এমসিকিউ এর বৃত্ত, এই সাদা বৃত্ত বা কালো বৃত্ত বানানোর জন্য। সুতরাং অন্য কোনো জায়গায় যেহেতু ইউজ করা হয়নি, সুতরাং এটা তেমন প্যাঁচ লাগাবে না। সুতরাং আমরা যদি কাজ করি তাহলে কাজটা এটার উপরই হবে, জিনিসটা খুব ভালো হয়েছে এক্ষেত্রে করাটা। তো সিম্পলি ফাইন্ড হোয়াটের ঘরে কার্সর রেখে ফরম্যাট থেকে ফন্টে যাব, ফন্ট থেকে সিম্পলি আমি রূপসী বাংলা ফন্টটা সিলেক্ট করে দেবো, হ্যাঁ দিয়ে আমি কোনো স্পেসিফিক স্টাইলিস্টিক সেট দিব না, কারণ এখানে স্টাইলিস্টিক সেট দুটো ইউজ করা হয়েছে, যে কোনো একটা দিলে স্পেসিফিকভাবে ওটাই খুঁজবে। কিন্তু আমি যদি রূপসী বাংলা লিখে দিই, তাহলে একটা রূপসী বাংলার সাথে যে 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 ফরম্যাটেই থাক, সেটা স্টাইলিস্টিক সেট 1 থাক, 2 থাক, 3 থাক, 4 থাক বা বোল্ড থাক, ইটালিক থাক, যাই থাক সব খুঁজবে।
কিন্তু যখন আমি স্পেসিফিক করে দিব তখন জিনিসটা স্পেসিফিক ভাবে খুঁজবে, তো আমি সেটা চাই না। আমি চাই রূপসী বাংলা যা আছে সে সবই খুঁজুক। আর এই ডকুমেন্টের মধ্যে সব বলতে শুধু এই এমসিকিউ গুলাই করা হয়েছে এটা দিয়ে, এই ফন্ট দিয়ে, সুতরাং অন্য কোনো কিছু সিলেক্ট হওয়ার চান্স নেই। তো ফাইন্ড থেকে ফাইন্ড ইন মেইন ডকুমেন্ট, হ্যাঁ, সুন্দর মতো শুধু এই এমসিকিউ গুলা সিলেক্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এমসিকিউ, আর এই সাদা বৃত্ত আর কালো বৃত্তগুলো সিলেক্ট হয়েছে সুন্দর মতো। আমি এখানে ফন্ট সাইজ থেকে আমি যদি 14 করে দিই, 14, বাস, এখন দেখতে একটু সুন্দর লাগছে আমার মতে। তো এটা করাটা সম্পূর্ণ নিজের উপরে কম্পালসিভ বিষয়, চাইলে করতে পারেন, সমস্যা নাই। তো তো এইটুকুই ছিল। এখন আপনি চাইলে এটাকে, কেউ চাইলে এটাকে 2 কলামে ভাগ করে নিতে পারে, সিলেক্ট করে নিয়ে কলাম সেকশন থেকে, ইনসার্ট থেকে, কলাম থেকে, সরি লেআউট থেকে, কলাম থেকে, এখান দিয়ে 2 বা 3 কলাম দিয়ে দিতে পারে, যার যেমন খুশি। তো এই তো ডকুমেন্ট সুন্দরভাবে ফরম্যাটিং করা যায় এভাবে। তো আশা করি উপকারে আসবে সবার। আসসালামু আলাইকুম।